নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে দেশটির সহায়তাও চান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন পেশা, শ্রেণী, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। এই এক বছর, তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত গেলে আমরা আশা করি সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছে সমর্পণ করতে পারবো। আগামী নির্বাচনের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক আপনি ভোট দিতে পারবেন, কাজেই সেটার ব্যবস্থা হয়েছে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে তারা প্রবাসী বাংলাদেশি যে যেখানে আছেন সেখান থেকে ভোট দিতে পারবে। এর আগে মঙ্গলবার সকালে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ডক্টর ইউনূসকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক। এরপর যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। জানান, মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সহায়তাও চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গারা আমাদের জন্য এখন বড় সংকট। যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি, তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের। তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়ায় গিয়েছেন তিনি। আসিফ খান, ডিবিসি নিউজ।